নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুখবর, এবারে যারা প্রকৃত গরিব অথচ আপনাদের কাছে RKSY 1 বা 2 রেশন কার্ড রয়েছে, আপনাদের জন্য সুদিন আসতে চলেছে। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যারা রয়েছেন অথচ এখনও PHH বা SPHH কার্ড নিয়ে রয়েছেন, সেই সুবিধা নিচ্ছেন, সরকারি নতুন প্রকল্পগুলোর সুবিধা নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আপনারা সেই সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছেন। তো কী কারণে যারা অবস্থাশালী তাদের কাছে PHH বা SPHH কার্ড রয়েছে, এই বিষয়টি প্রথমে আমরা আলোচনা করব। তারপর সরকার থেকে কি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যে যারা প্রকৃত গরিব তারা যেন AAY PHH বা SPHH কার্ডের সুবিধা পায়, তার জন্য সরকার কি উদ্যোগ নিতে চলেছে, এই বিষয়ে আমরা ডিটেলস এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, অবশ্যই শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। শুরুতেই আপনাদের যে বিষয়টি আলোচনা করব, স্বাবলম্বীদের কাছে PHH SPHH কার্ড এবং গরিবদের কাছে RKSY, এই পরিস্থিতিটা কেন হয়েছে, এই বিষয়ে আলোচনা করতে গেলে 2011 সালের যে পুরনো ডেটার ফাঁদ ACCC অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট অ্যান্ড সেন্সাস 2011, কেন্দ্রের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের NFS-এর অধীনে থাকা AAY PHH SPHH এই কার্ডগুলো দেওয়া হয়েছিল আজ থেকে 15 বছর আগের 2011 সালের আর্থসামাজিক জনগণনার ভিত্তিতে। 2011 সালের যে পরিবারটি গরিব ছিল, 15 বছরে হয়তো কঠোর পরিশ্রম করে তারা হয়তো পাকা বাড়ি করেছে বা সচ্ছল হয়েছে, কিন্তু সরকারি খাতায় তারা এখনও দরিদ্র তালিকাতেই রয়ে গিয়েছে। পর কেন্দ্রীয় সরকারের কোটা বা ক্যাপিং জট, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটা রাজ্যের জন্য এই NFS কার্ডের একটা নির্দিষ্ট কোটা বা সর্বোচ্চ সীমা থাকে। পশ্চিমবঙ্গে এই কোটা 100% ভর্তি। নিয়ম হলো, যতক্ষণ না কোনো সচ্ছল ব্যক্তি নিজের থেকেই কার্ড সারেন্ডার করছেন বা কোনো কার্ড বাতিল হচ্ছে, ততক্ষণ কোনো গরিব মানুষকে এই তালিকায় ঢোকানো আইনিভাবে সম্ভব নয়। এর জন্য রাজ্যের বিকল্প ব্যবস্থা কি RKSY। কেন্দ্রের কোটা না থাকায় রাজ্যের গরিব মানুষ যাতে রেশন পায়, তাই রাজ্য সরকার নিজের তহবিল থেকে RKSY 1 এবং RKSY 2 কার্ড চালু করে। এই RKSY 1 এবং 2 এই কার্ড চালু করেছিল কিন্তু বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর জন্য তৃণমূল সরকারকে ক্রেডিট দিতেই হবে, না হলে এই যে যতগুলো কার্ডধারী রয়েছে RKSY 1 2, তারা কিন্তু জেনারেল কার্ড পেত এবং কোনো রেশন পেত না। এর ফলে নতুন আবেদনকারী প্রকৃত গরিবরা স্বাভাবিকভাবেই এই RKSY কার্ড পাচ্ছেন। তো সরকারি নিয়মে কারা এই সুবিধার বাইরে রয়েছে, এই বাইরে থাকবে, সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী কোনো পরিবার তপশিলি জাতি বা উপজাতি SC ST হলেও তাদের পরিবার যদি নিচের যে সুবিধাগুলো রয়েছে এর কোনো একটা থাকে, তাহলে PHH বা SPHH কার্ডের সুবিধার বাইরে থাকবেন। তো সেই সরকারি রুলসের কি বলা হয়েছে, সরকারি চাকরি থাকলে হবে না, মাসিক আয় 15,000 টাকার বেশি হলে হবে না, আয়কর দিয়ে থাকলে হবে না, গাড়ি ট্রাক্টর থাকলে হবে না, পাকা দেওয়াল ওরা পাকা বাড়ি থাকলে হবে না, রেফ্রিজারেটর ল্যান্ডলাইন এইসব সুযোগ সুবিধা থাকলে তারা PHH AAY বা SPHH এই কার্ড পাবে না। কিন্তু ফিজিক্যাল যে ভেরিফিকেশন বা বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত তদন্ত, এই তদন্তের অভাবেই সচ্ছলরা এই নিয়ম এড়িয়ে এতদিন রেশন পেয়ে আসছিলেন এবং এই সুবিধাগুলো পাচ্ছিলেন, যার কারণে এক ভুলের ডবল মাসুল দিতে হচ্ছে প্রকৃত গরিবদের। অন্যান্য সরকারি প্রকল্প থেকে কেন বঞ্চিত হচ্ছেন গরিবরা? তো বর্তমানে যে নতুন সরকার ক্ষমতায় এসছে বা পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, এই নতুন পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি প্রকল্পগুলোর সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই রেশন কার্ড ক্যাটাগরিগুলোকে মূল ভিত্তি করা হচ্ছে। ফলে গরিবরা দুইবার বঞ্চিত হচ্ছে, রেশন পাওয়া থেকেই বঞ্চিত হচ্ছে এবং যেহেতু মূল ভিত্তি করা হচ্ছে রেশন কার্ড ক্যাটাগরিকে, তাই এই যে সরকারি যে স্কিমগুলো যেমন আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, এক্ষেত্রে শর্ত এই যে NFS-এর রেশন কার্ডগুলোকে কার্ড যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে। RKSY কার্ড থাকার কারণে আসল গরিব এই ফ্রি চিকিৎসার তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যাবেন বা যাচ্ছেন। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানেও ACCC 2011 অর্থাৎ সেই 2011 সালের যে ডেটাবেস তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলেও অন্তোদয় বা অগ্রাধিকার প্রাপ্ত কার্ডধারীরা বাড়তি সুবিধা পাচ্ছেন। ফলে এই ভুল কার্ডের জন্য গরিব মানুষ রেশনের চালও হারাচ্ছেন, আবার মাথার উপরের ছাদ পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়ে পড়ছেন। এছাড়াও অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ চলছে বা
বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো কেন্দ্র রাজ্যের যে কোনো কল্যাণমুখী প্রকল্পই যখনই উপভোক্তা বাছাইয়ের জন্য এই কেন্দ্রের ডেটাবেসকে ব্যবহার করা হচ্ছে, তখনই আসল গরিবরা একটা রেশন কার্ডের ক্যাটাগরির ভুলের জন্য সরকারি স্কিম থেকে একলপ্তে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে এখন নিয়ন্ত্রণের জন্য সরকার কি বর্তমানে পদক্ষেপ করছে? খাদ্য দপ্তর এবং কেন্দ্র সরকার এই জট কাটাতে বেশ কিছু কড়া প্রযুক্তিগত এবং আইনি পদক্ষেপ নিচ্ছে। যেমন আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্কিং করছে, রেশন কার্ডের সাথে আধার এবং প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করায় যারা আয়কর ইনকাম ট্যাক্স দপ্তর ডেটাবেস ব্যবহার করে সচ্ছলদের ট্র্যাক করা হচ্ছে এবং তাদের কার্ড সাধারণ বা নন সাবসিডাইজড করা হচ্ছে। কেওয়াইসি এবং পস এই দুটোর ইউজ করা হচ্ছে। আঙুলের ছাপ বাধ্যতামূলক করায় লাখ লাখ ভুয়ো বা মৃত ব্যক্তি রেশন কার্ড সিস্টেম থেকেই ডিলিট করা হচ্ছে বা হয়েছে। এরপর জাতীয় খাদ্য সুরক্ষা বিল 2026, এটা প্রস্তাবিত একটা বিল। রেশনের সুষম বন্টন নিশ্চিত করতে এবং কম পরিবারের সদস্যের অতিরিক্ত রেশন বাইরে বিক্রি বা কালোবাজারি রুখতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই যে 2013 সালের মূল আইনটি ছিল খাদ্য সংশোধন বিল, সেই সংশোধন করার প্রক্রিয়া শুরু করেছে, যেখানে অন্তোদয় কার্ডে মাথাপিছু 7 কেজি ক্যাপিং এর প্রস্তাব দেওয়া হয়েছে। তো এই বিলটি কিন্তু প্রস্তাবিত, এখনও পাস হয়নি। এরপর 2027 সালে নতুন জনগণনা শুরু হচ্ছে জনগণনা। কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান করবে? আগামী দিনে যে নতুন জনগণনা বা সেন্সার শুরু হতে চলেছে, তা হবে এই সমস্যার একদম চূড়ান্ত সমাধান। এর মাধ্যমে 15 বছরের পুরনো সেক 2011 সোশিও ইকোনমিক কাস্ট অ্যান্ড সেন্সাস ডেটার যে অবসান, সেই ডেটার অবসান ঘটবে এবং প্রতিটি পরিবারের বর্তমান আর্থিক অবস্থার একদম টাটকা তথ্য সরকারের হাতে আসবে। এই যে 2027 যে নতুন জনগণনা হবে, এই নতুন ডিজিটাল সেন্সাসের ডেটা যখন রেশন কার্ডের পোর্টালে যুক্ত হবে, তখন সিস্টেম কোনো মানুষের সুপারিশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সচ্ছলদের বাদ দিয়ে দেবে এবং কেন্দ্রের খালি হওয়া কোটায় প্রকৃত গরিবদের নাম RKSY থেকে PHH বা SPHS বা অন্তোদয় AAY তালিকায় আপগ্রেড করে দেওয়া হবে। এটা হচ্ছে সবথেকে বড় ভাইটাল গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এই জনগণনা নতুন করে যে হবে। তাই যারা সচ্ছল হওয়া সত্ত্বেও গরিবের কার্ডকে সুবিধা নিচ্ছেন, নতুন জনগণনা এবং ডিজিটাল স্ক্রিনিং শুরু হওয়া মানেই তাদের সেই অনৈতিক সুবিধার দিন ফুরিয়ে আসছে। আর প্রকৃত গরিব মানুষদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনের যখন জনগণনা বা সরকারি সার্ভে আপনাদের পরিবারের করতে আসবে বা আপনারা করবেন, পরিবারের সঠিক তথ্য দেবেন যাতে আপনার হকের কার্ড এবং সরকারি প্রকল্পের সুবিধা আপনি ফিরে পান। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।